সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মানসিক ট্রমা পরবর্তী সময় যে জটিল মানসিক রোগ ব্যক্তির মধ্যে জন্ম নিতে পারে সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। মানসিক আঘাত পরবর্তী যে জটিল মানসিক রোগ হয় তাকে আমরা সংক্ষেপে পিটিএসডি বলি, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানসিক আঘাত পরবর্তী যে মানসিক সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা সাধারণত পিটিএসডি বলতে পারি। পিটিএসডি সাধারণত ব্যক্তি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার 3 মাসের মধ্যে পিটিএসডির যে সমস্ত লক্ষণ আছে তা প্রকাশ পেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে আরও পরেও লক্ষ্য করা যেতে পারে। তবে মানসিক আঘাত পরবর্তী ব্যক্তির মধ্যে যে আবেগীয় এবং মানসিক ক্ষত জন্ম নেয় তা অনেকেই হয়তোবা এ ক্ষত থেকে বেরিয়ে আসতে পারে, আবার কেউ হয়তোবা পারেন না। যারা এই ক্ষত কাটিয়ে উঠতে পারেন না তাদের মধ্যে যে মানসিক রোগের জন্ম নেয় তাকে আমরা পিটিএসডি বলি। আমরা কিভাবে বুঝব ব্যক্তি কিংবা নিজের মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করছে কিনা সে সম্পর্কে জানার জন্য আমরা এই লক্ষণগুলো বা সিমটমগুলো আমরা একটু খেয়াল করতে পারি। প্রথমেই পিটিএসডির যে সিমটম ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায় তা হলো ইন্ট্রুসিভ থটস, অর্থাৎ ব্যক্তির নেতিবাচক চিন্তাগুলো বা যে ঘটনা দ্বারা ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়েছেন সেই ঘটনাটা উনি চিন্তা করতে না চেলেও সেই ঘটনাগুলো বা সেই চিন্তাটা তার মধ্যে চলে আসে এবং উনি সেই চিন্তা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এবং এই চিন্তা যখন ওনার সচেতন মনে চলে আসে তখন উনি সেই চিন্তা থেকে বের হওয়ার জন্য শত চেষ্টা করেও বের হতে পারেন না এবং বিধ্বস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ত যে লক্ষণটি আমরা লক্ষ্য করতে পারি তা হলো রাতে দুঃস্বপ্ন দেখা বা খারাপ স্বপ্ন দেখা। তারপরে আমরা লক্ষ্য করতে পারি ব্যক্তির যে সমস্ত ঘটনা দ্বারা আঘাত পেয়েছেন সেই ঘটনাগুলো যখন ব্যক্তির মনের মধ্যে আসে তখন সেই ঘটনাগুলো উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ যে ঘটনাগুলো তার মানসিক ক্ষতের কথা মনে করে দেন সেই ঘটনাগুলো উনি মনে আনতে চান না কিংবা এড়িয়ে চলার চেষ্টা করেন। কারো কারো ক্ষেত্রে মেমোরি লস হতে পারে। যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের অনেকেরই
স্মৃতি লোপ পেতে পারে। বিশেষ করে ওই সমস্ত ঘটনাগুলো তারা ভুলে যাওয়ার চেষ্টা করে যে ঘটনাগুলো তাদের মানসিক ক্ষতের জন্ম দিয়েছে। ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি নেতিবাচক চিন্তা নিজের সম্পর্কে এবং বাস্তবতা, অর্থাৎ নেগেটিভ থটস অ্যাবাউট সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ব্যক্তি নেতিবাচকভাবে নিজেকে মূল্যায়ন করেন এবং পৃথিবীকেও উনি নেতিবাচকভাবে দেখেন বা মূল্যায়ন করেন। পিটিএসডি আক্রান্ত ব্যক্তির মধ্যে আমরা আরও যা লক্ষ্য করতে পারি তা হলো ব্যক্তি নিজেকে আলাদা করে ফেলে, অর্থাৎ সেলফ আইসোলেশন। তাছাড়া তার অনুভূতির জায়গাগুলো অনেক সময় আমরা খুব সহজ ভাষায় বলতে পারি ভোঁতা হয়ে যায়, অর্থাৎ উনি অনুভূতিহীন, অনেক কিছুই উনি অনুভব করতে পারেন না যারা পিটিএসডি রোগে আক্রান্ত হন। কারো কারো ক্ষেত্রে অ্যাঙ্গার এবং ইরিটেবিলিটি, অর্থাৎ রাগান্বিত হওয়া এবং উত্তেজনা লক্ষ্য করা যেতে পারে। পিটিএসডি রোগে যারা ভুগছেন তাদের মধ্যে এই লক্ষণটিও লক্ষ্য করা যায়, সেটা হলো রিডিউসড ইন্টারেস্ট ইন ফেভারিট অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্যক্তি আনন্দ নেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করে থাকতেন কিংবা যে সমস্ত কাজ তাকে আনন্দ দেয় সে সমস্ত কাজ থেকে ব্যক্তি নিজেকে আলাদা করে ফেলে বা কমিয়ে ফেলে। তাছাড়া ব্যক্তির মধ্যে অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়, অর্থাৎ হাইপার ভিজিলেন্স। সর্বদা তারা যে কোনো বিষয়ে সতর্ক থাকে। তাছাড়া যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের মধ্যে ইনসোমনিয়া বিকাশ লাভ করতে পারে, অর্থাৎ ঘুমের পরিমাণ কমে যায়। ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, অর্থাৎ মনোযোগ দিতে তাদের সমস্যা হয়। পিটিএসডি রোগে যারা ভোগেন তাদের অনেকের দেখা যায় যে ঘটনার দ্বারা উনি মানসিকভাবে অসুস্থ হয়েছেন সেই ঘটনাগুলো, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে হয় যেন বাস্তবেও তাদের সামনে ঘটছে। এটাকে আমরা বলি ভিভিড ফ্ল্যাশব্যাকস। তাছাড়া ব্যক্তিকে আমরা দেখতে পাই যে তারা যে সমস্ত মানুষ, যে সমস্ত জায়গা, যে সমস্ত বিষয় তার মানসিক ক্ষতের সাথে সম্পর্কিত সেগুলো তারা এড়িয়ে চলেন, অর্থাৎ অ্যাভয়েডিং পিপল, প্লেস অ্যান্ড থিংস রিলেটেড টু দ্য ইভেন্ট। পিটিএসডি আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আরও যা লক্ষ্য করা যেতে পারে তা হলো তারা খুব সহজে কোনো বিষয়ে অন্যকে দায়ী করে, অর্থাৎ কাজটি ব্লেম, অন্যদেরকে সহজে যে কোনো ঘটনার জন্য দায়ী করেন। ডিফিকাল্টি ফিলিং পজিটিভ ইমোশনস, পিটিএসডি আক্রান্ত ব্যক্তির ইতিবাচক আবেগগুলো তাদের মধ্যে দেখা যায় না। বিশেষ করে যে সমস্ত আবেগীয় কাজ ব্যক্তিকে আনন্দ দেয় সে সমস্ত কাজগুলো তারা অনেক সময় করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে লক্ষ্য করা যায়
যে কোনো বিষয়ে তারা অতিমাত্রায় প্রতিক্রিয়া করে, অর্থাৎ কোনো একটা বিষয়ে যে পরিমাণে যে মাত্রায় প্রতিক্রিয়া করার কথা, যারা পিটিএসডি আক্রান্ত হন তারা তার চেয়ে অনেক অধিক মাত্রায় সেই বিষয়টা প্রতিক্রিয়া করে থাকে, অর্থাৎ এক্সিজারেট করেন তারা, এক্সিজারেট স্টার্টেল রেসপন্স। তাছাড়া আমরা পিটিএসডি আক্রান্ত ব্যক্তির মধ্যে লক্ষ্য করতে পারি তারা অনেক সময় রিস্ক বিহেভিয়ার করে, যে সমস্ত আচরণগুলো বিপজ্জনক, করা ঠিক না, সেই ধরনের আচরণও পিটিএসডি আক্রান্ত ব্যক্তিরা করে থাকে। যেমন মাদকাসক্ত হয়ে যাওয়া, নিজেকে আঘাত করা, কেউ কেউ আত্মহত্যা, কিংবা যে সমস্ত কাজ নিজের জন্য ক্ষতিকর সেই সমস্ত কাজগুলো তারা অনেক সময় করে ফেলতে পারে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নিজে অনুভব করি নিজের মধ্যে, কিংবা অন্যদেরকে করতে দেখি, তাহলে আমাদের ধরে নিতে হবে উনি সেই মানসিক ক্ষতি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। উনি মানসিক ট্রমা পরবর্তী যে জটিল সমস্যাগুলো ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে, সেগুলো তার মধ্যে বিকাশ লাভ করেছে। এক্ষেত্রে ব্যক্তি নিজে থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন না, এক্ষেত্রে তাকে মনোবৈজ্ঞানিক সহায়তা নিতে হয়। যদি ব্যক্তি মনোবৈজ্ঞানিক সহায়তা না নেন, তাহলে এই সমস্যা ব্যক্তিকে আরও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং স্বাভাবিক জীবন থেকে উনি ধীরে ধীরে আরও বিপর্যস্ত হয়ে পড়বে। তাই আমরা যাদের মধ্যে পিটিএসডির এই বৈশিষ্ট্যগুলো বা এই লক্ষণগুলো আমরা দেখব, আমরা অবশ্যই মনোবৈজ্ঞানিক সহায়তা নেব। এই পিটিএসডি রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় মনোরোগ বিশেষজ্ঞগণের সহায়তা দরকার হয়, অর্থাৎ ঔষধের দরকার হয়। তবে পিটিএসডি রোগের ক্ষেত্রে সাধারণত সাইকোথেরাপি সবচেয়ে বেশি কার্যকরী। সাইকোথেরাপির মধ্যে আমরা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তাছাড়া আমরা বলি যে ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আর প্রলং এক্সপোজার যেগুলো আছে ট্রমা বেসড, সেই সমস্ত থেরাপিগুলো অধিক কার্যকরী। ইএমডিআর এই পিটিএসডি রোগের চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকরী, দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশেও ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির ব্যবস্থা আছে। আপনারা যারা পিটিএসডি রোগে ভুগছেন কিংবা কারো মধ্যে পিটিএসডির এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই তাদের সহযোগিতার মনোভাবটি এগিয়ে আসবে। এই আশাটুকু আপনাদের প্রতি রইল। আপনারা ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। শরীর এবং মন দুটো নিয়েই আমাদের জীবন। শরীর মন সুস্থতা নিয়েই হলো পরিপূর্ণ সুস্থতা। আমরা সবাই দেহ মনে সুস্থ এবং পরিপূর্ণ মানুষ হিসাবে বেঁচে থাকব, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই।